নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। দশরূপে দশভুজার পরের আরেক পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি দশরূপার হেসেলের পর্ব নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের দেখাবো বরিশালের বাড়ির কচুরলতির রান্না। আমরা কচুরলতি তো চিংড়ি মাছ দিয়ে বা পেঁয়াজ দিয়ে নানা রকম জানি, এটা বরিশাল বাড়ির নিরামিষ কচুরলতি। চলো সেটাই দেখাবো। এটাতে আমি তো তোমাদের আগেই বলেছি যে বরিশাল বাড়ির রান্নার মধ্যে সাধারণত নারকেলের প্রাধান্য বেশি থাকে। ওখানে নারকেল গাছ বেশি ছিল এবং ওখানে লোকরা একটু নারকেল বেশি খায়। তো আমার বাবা তো বরিশালের ছিল, আমি আগেই বলেছি। বাবার প্রফেশনের দিক থেকে যদি বাবা ছিল অ্যাকাউন্টস অফিসার, কিন্তু কচুরলতি দেখলে আমার এটা মনে পড়ে বাবা এত নিখুঁতভাবে কচুরলতি ছাড়াতো, নারকেল নাড়ু বানাতো বা নিমকি কাটতো। এইগুলো যখন হয় না দেখি ভীষণ মনটা খারাপ হয়ে যায়, কেন এখন তো আর আমাদের মাঝে বাবা নেই। কিন্তু কচুরলতি রান্না করতে গেলে এটা খুব মনে পড়ে, বাবার কচুরলতি ছাড়ানো প্লাস বাবার খুব প্রিয় খাবার ছিল এটা। চলো আজকে তোমাদের ওটাই দেখাচ্ছি। এই দেখো, এর জন্য লাগছে কচুরলতি। আমি লতিগুলোকে এই সাইজের কেটে নিয়েছি, দিয়ে নুন দিয়ে আর অল্প ভিনিগার দিয়ে এটাকে জলে একটু ভাপিয়ে নিয়েছি। এটাকে একটু ভিনিগার দিয়েছি এই কারণে যে যদি এটার কোনো কুটকুটে ভাব থাকে সেটা চলে যাবে। আর লাগছে এর জন্যে নারকেল কোড়া। এই দেখো আধমালার মতো নারকেল কোড়া, আদা বাটা, এখানে 2.5 চামচের মতো আদা বাটা আছে, 4 চামচের মতো সর্ষে বাটা আছে, নুন, চিনি, আর লাগছে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা, 3টের মতো কাঁচা লঙ্কা, আর লাগবে হলুদ এবং সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই করব। এই দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, ননস্টিক বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা যেহেতু সর্ষের তেলেই হবে, এটাতে সর্ষের তেল দিলাম। আজকে একটু বেশি সর্ষের তেল দিচ্ছি, এখানে 3 চামচের মতো, 4 চামচের সর্ষের তেল আছে। এবার সর্ষের তেলটা একটু গরম হোক, তারপরে এতে কালো জিরেগুলো দেব। এইবার কালো জিরে তেল গরম হয়ে গেছে, কালো জিরেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা ছিল, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই হয়। এবার এগুলো একটু ভাজা ভাজা হোক। এইবার এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন, আর হলুদ দিয়ে দিলাম। এইবার এটাকে ভাজতে হবে। আচ্ছা, এবার একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে সর্ষে বাটা যেটা ছিল সেটা, আদা বাটা, এই দুটো দিয়ে একটু ভেজে নেব। তারপর একটু চিনি দেব। পৌনে 1 চামচের মতো চিনি দিলাম। আচ্ছা, এবার এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়ে নারকেল কোড়াটাও ভালো মতো কচুরলতির সাথে ভাজা ভাজা হতে হবে। এই রান্নাটা নিরামিষ হলেও ভীষণ টেস্টি খাবার, ভীষণ টেস্টি। আর
জানি না তোমাদের কাদের নারকেল পছন্দ, আমার যেমন ফলের মধ্যে সবথেকে নারকেল পছন্দ, যে কারণে মানে আমার কাছে মাছ মাংস ফেলে এই আইটেমটা মনে হয় সবথেকে বেস্ট। এটা এবারে একটু ভালো করে ভাজা হতে হবে। গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিই। এই দেখো বরিশালি কচুরলতি রেডি হয়ে গেছে। এবার শুধু এটাকে নামাতে হবে, নামিয়ে রেডি করে খাওয়ার অপেক্ষা। এই দেখো তৈরি হয়ে গেছে আমার কচুরলতি। এটা নিরামিষ কচুরলতি যেহেতু, তাই নিরামিষ যে কোনো যে অনুষ্ঠানের দিনে যেগুলো পুজো পার্বণে এগুলো খেতে পারো, বা যারা ধরো আমিষ খায় না তারাও এটা খেতে পারবে। এটার স্বাদটা ভীষণ সুন্দর, বানিয়ে দেখো বাড়িতে, সত্যি ভালো লাগবে। চলি আজকে, আর অন্য দিন অন্য কিছু নিয়ে আবার আসবো, অন্য কোনো রেসিপি বা অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই।